Marcha, বাড়িতে যাবো। টাকা দিছিল হরি কিছু না আমরা ধাক্কা দিছে কেন পুরা গ্রামের মানুষে কর আমরা দৌড়ানি পর্দা ফেলা আচ্ছা তোর দুধ সাদাবাজ রে সাদাবাজ কইছে এটা কি একটা অপরাধ হতে পারেনি সত্য কন্দার জন্য তাহলে এলাকা জনগণ ক্ষিপ্ত হয়ে তোমার বাড়িঘর জ্বালা দিতে চাইছিল। মুখ গুলি আপনার যদি ৫,০০০ দেয় আমি ৫০,০০০ দিই হ্যাঁ ৫০,০০০ দিলে আমি ৫,০০,০০০ দিই তবে বিচারের মতো হইতে হইব তুই আমার সাদাবাজ কইছ হ্যাঁ আমি সাদালো আগে কিছু করো তো হ্যাঁ আগে কিছু করো তো মুকুল ভাই আগে কইছি যে মিয়া আগে অন্য দল করতো অনি নাই শুধু এনে 200 টাকা খোঁজার বেশি টাকা তো খোঁজে না আর যদি আমার কইতি ডন মন্ত্রী ডাইনাত মনের বুঝ দিতাম তুই তো আমার নিছে মানুষ মুকুল ভাই আনে সাদাবাজ বানাইছ মুকুল ভাই কইলো তো আজকে তো গজ ভঙ্গ করেছ আরে মুকুল ভাই হ্যাঁ ওই সার্টিফিকেট ওই সার্টিফিকেট শুনি বাড়িতে যাবো। এটা ভালো লড়ি করলাম কদি। বাড়িতে যাবো। রাত যদি কোনদিন কইছ সাদাবাজ তুই ঠ্যাংকে ভাঙ্গি এমনি তো দজা একটা ঠিক ভঙ্গ বানাই তোরা উলা বানাই সারা দিব 5টি হোক 10টি হোক সান্দাবাজি তো সান্দাবাজি। হ্যাঁ থাক আর মারছে এত মরে গেলে আরেক ঝামেলা আজকের মতো সাবধান দাদা ভাই আমরা কি হয়েছে কোন কিছু না তো মুখ গুলি আবার রান্নার আছে না না এনে হরি গেছিলাম আমি মারানো তো টাকা টাকা নিছে টাকা দিছিল হরি কিছু না আমরা ধাক্কা দিছে কেন পুরা গ্রামের মানুষে কর আমরা দৌড়ানি পর্দা ফেলা আচ্ছা তোর দুধ আর আপনি মানে আমরা ধাক্কা দিছে কেন না 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 মারা এটা হচ্ছে না বেতাই আমি ডরান কি নিয়ে আনে বেতাই না বেতাই আচ্ছা মুখ গুলি রাখতে গিয়ে আর 2-3 যা লাগে তো দেখতি না তুই যদি যাস তুই আর মারা যা লাগবে মেয়েরা কিনলে তুই যাচ্ছে টুকু তুই যাচ্ছে রে কত কষ্ট বিদেশ করছিস এই বলদপুরের ভিতরে তুই আর আমি অভাগা আল্লাহ তোরে ভাগ্য দিয়েছে বিদেশ যাই তুই বাড়ি গাড়ি করছিস কত কিছু করছিস তুই আমি অভাগা রয়েছি তুই যারা রাখছ আমি খুশি আর হাতে এমনি অভাগা কতজন আর মারে কত কিছু আর হালাইনে যাচ্ছে তুই একটা ঘটনা ঘটে গেলে আরো বিপদ হয়ে যেতে গিয়ে একটা মামলা যদি হয়ে যায় তো পাসপোর্টের যদি দাগ হয়ে যায় তুই বিশ্বাস হবি আমি বিশ্বাস হয়ে যাবি তোকে বাইনা যাচ্ছে তো বুঝে এলাম গাদা তুলে না তাও সে আগে সহ্য করে নিছি এমনি চলি আর অভ্যাস আছে ব্যবস্থা কিছু না ব্যথা বেশি আগে তো অভ্যাস আছে আরে মেম্বার মনে করছি যে আমরা রেস্টুরেন্টে বই তো তোর ঠান্ডা বাতাস কেমন ভাবি রে তো 100 টাকা আপনি এনে আনি বইবেন এটা কি সেদিন আসেনি ম্যাডাম আজ 9 মাস যে এটা দৌড়ে রোজা আছি তোর ভাবি সায়না তোর মতন জাতীয় লোক লই গরম দৌড়ে লই যাই সমস্যা কম বুঝে এটাই করবেন কেন আমরা বাদ দিয়ে আমরা এই কাজ করি আরে বাদ কি কারো দম করবি তবে বুঝতে হইব তো অন্তর হেদিন নাই অন্ত দৌড়ে রোজা আছি ধরুন আছেন শুনছেন তো কেন বাবা দাবতে করছে আমি হাতের ফোনটি মিলা করে দিচ্ছি আর কিটা করবেন আপনি করবেন আমি এডালে অনেক প্রেসারে আছি তুই তো ঠিক করছ বিচারটা তো তোর বিভক্ত যাবে আরে বিপক্ষে মানে কিটা করলি আরে আমরা হাত দিছি আর দল দিব বিচার আপনি কেন করবেন আপনি বুঝছেন আরে বুঝবি না তো আরে হেদিন নাই তো আগের মতো আপনি যদি বিচার না করতেন তো মেমোরি কিটা করবেন আমি তাহলে মেমোরি সারা করলি মেমোরি সারা করলি কোনি আপনি এইটুকু গাড়ি ইডো লইছ তা লইছি তো এদিকে হেঁটে সাইকেল পত্তন শিখছি এতটা গাড়ি 2টা করে চালায় না তোর এই পরিবর্তন দে আমি খুশি হইছি আপনার পরিবর্তনের মেম্বার আমি খুশি হইতে পারি আরে আপনার লগে মুখগুলা দেয়া করলো কিনলে আমার লগে তো মুখগুলা দেয়া করছে 10,000 মারছে বলে মুখগুলা দশাবে যদি না দেখতো মুখগুলার তো আইয়ে সানা এলাই বিচারটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মেম্বার মুখগুলা আপনার যদি 5,000 দেয় আমি 50,000 দিই হ্যাঁ 50,000 দিলে আমি 5 লাখ দিই তবে বিচারের মতো হইতে হইব আসলে টুকু বিষয়টা এরকম ন অন্ত আগের মতো নাই অন্ত আগের মতো এই যে 9টা মাস কি যে একটা দৌড় রসে আছি অন আগের মতো বিচার কম জানা এলাকা বহুত টুক নাই আমি তো কেন এলাকা আছি আইস করতে মারি টুকু এত চেষ্টা করি অন্তর আগের মতো নাই জেনে তোর বিচার কম জানা আজ যদি না হয় ঠিকঠাক মতো বিচারটা তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মেম্বার হ্যাঁ টুকু রাস্তা টুকু রাস্তা
কার মারে কইছে মেমোরি করতে আমার ফোন করতে কত মারা করছে মান সম্মান জানি মান সম্মানের কাম কি করে দিলাম না আচ্ছা বিনা কারণে মুখগুলা দাদা বাইরে মারছে সাদাবাজ রে সাদাবাজ কইছে এটা কি একটা অপরাধ হতে পারেনি সত্য কন্দার জন্য তাহলে এলাকা জনগণ ক্ষিপ্ত হয়ে তোমার বাড়িঘর জ্বালা দিতে চাইছিল, আমি রক্ষা করছি, আমি বাধা দিছি। এখন দেখি তুমি কি ন্যায় বিচার করো। আই জানি মুখ গুল্লার অপরাধ, এখন মুখ গুল্লার তো বড় বড় নেতার লগাত অন যে সিস্টেম আই হারিনি না বিচারটা করতে নেতারা তারা সাইডে আলা দিব। ন্যায় বিচার করতে না পারলে তুমি তোমার দায়িত্ব ছেড়ে দিবা। তুমি বিচার করতে অক্ষম হইলে আমি মকবুল্লাহকে জুতা পিটা করে গ্রাম ছাড়া করবো। আসসালামু আলাইকুম আমি কি আপনার কাছে বিচারে বাদ দিয়েছি না বিচার চাইছি হাতে আর ছোট ভাই মুখ গুলিহারে মারছে আমি কারো কাছে কোনো বাদ দিয়েছি মানুষরা গেলে কি হয়েছে শুরু করে দিয়েছেন হ্যাঁ মার খেলে আইনা খাইছি আর তো মার খেয়ে অভ্যাসে আছে আপনারা আপনি বাদি নাই বাদি ছাড়া বিচার করলেন নিজেরা নিজেরা আমি কোনো অভিযোগ নাই কারণ উদাহরণ যেটা রাজনীতি করিয়েন না দেখি আসসালামু আলাইকুম। এখন দেখো ধ্বজা সম্পর্কে তোমাদের আইডিয়াই বদলে গেছে। আজকে যদি সে হিংসাটা মনে পুষে রাখতো, পরবর্তীতে তুমি হয়তো তাকে খুনও করতে পারতা। এটাই প্রমাণ করে রাগ হিংসা মনের মধ্যে পুষে না রেখে ক্ষমা এবং উদারতা নিয়ে চললে সমাজ এবং দেশ উপকৃত হয়। তোমরা ধ্বজা থেকে এগুলো শিক্ষা গ্রহণ করো, বলতে দিতে নেই। ধ্বজা থেকে আমিও অনেক সময় অনেক কিছু শিক্ষা নিই, যদিও তাকে একটা ছাপোষা সাদামাটা মানুষ মনে হয়, কিন্তু তার থেকেও অনেক সময় অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। ভাই আমারে আমরা মাফ করে দেন।